প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ দেশীয় স্টাইলের ইলিশ পোলাও রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি কিভাবে এই দেশীয় স্টাইলের ইলিশ পোলাও রান্না করতে হবে। ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে মাছটা রান্না করে নিতে হবে। তো সেজন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। আমি আগে থেকেই বেরেস্তাটা করে রেখে দিয়েছি। এখানে আছে হাফ কাপ পেঁয়াজ বাটা, এটা এখন দিয়ে দিচ্ছি। আর বেরেস্তা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। এখানে আছে 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া আছে 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, কাঁচামরিচ বাটা আছে 2 টেবিল চামচ। এগুলো এখন দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতেই রাখতে হবে। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম পানি। এই পানিটা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ফিরে এলাম মশলা কষানোর পর। এই যে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, তেল দেখা যাচ্ছে। তো এখানে ইলিশ মাছ আছে 9 টুকরো। মাঝারি সাইজের 2টা ইলিশ মাছকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছের মাথাটা দিইনি, শুধুমাত্র লেজ আর পিসগুলোই দিয়েছি। তো মাছগুলো দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিব। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট মাছটা রান্না করে নিতে হবে। 7 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন মাছটা উল্টিয়ে দেব। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। এক সাইডটা হয়ে যাওয়ার পরে অন্য সাইডটা উল্টিয়ে দিতে হবে। সবগুলো মাছের টুকরো আমি উল্টিয়ে দিয়েছি। এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ। দুধটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 8 থেকে 9 মিনিট রান্না করতে হবে। যখন দেখবেন যে এই ঝোল মাখা মাখা হয়ে গেছে তখনই চুলার আগুনটা বন্ধ করে দিতে হবে। তো আমি 9 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে মাছের ঝোলগুলো অনেকটা কমে গিয়েছে। এরকম মাখা মাখা অবস্থায় চুলা থেকে নামাতে হবে। তো আমি এখন চুলাটা অফ করে দিব। তো মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। তো এখন পোলাওটা রান্না করে নিব। সেজন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে। হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি কুকিং অয়েল। তেলটা যখন হালকা করে গরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখানে আছে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। চুলার আঁচ লোতেই রাখতে হবে মশলাগুলো দেওয়ার সময়। মেজারমেন্ট কাপের 3 কাপ পোলাও চাল আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছে। এখন এই মশলার সাথেই পোলাও চাল খুব ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আছে 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কাটিয়ে আস্ত দিয়েছি। চুলার আঁচ লোতে রেখে পোলাও চাল ভেজে নিতে হবে। চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি 5 কাপ ফুটন্ত গরম পানি আর 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চাল আছে 3 কাপ সেজন্য আমি পানি দিয়েছি 5 কাপ আর দুধ দিয়েছি 1 কাপ, টোটাল 6 কাপ দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট রান্না করতে হবে। চালের পানিটা যখন কিছুটা শুকিয়ে গিয়েছে তখনই আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এরপর ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে।
এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পানি পুরোটাই শুকানো পর্যন্ত রান্না করতে হবে। তো পানিটা শুকানোর পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন পোলাও চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি চালটা মাঝখান দিয়ে ফাঁকা করে দিচ্ছি। পোলাও মাঝখান দিয়ে ফাঁকা করে খুবই সাবধানে মাছের টুকরোগুলো বসিয়ে দিতে হবে। সবগুলো মাছের টুকরো দেওয়ার পর উপর দিয়ে ভাত দিয়ে দিতে হবে। এরপরে যে বাকি একটু ঝোল আছে, ঝোলটা আমি উপর দিয়ে দিচ্ছি। আমি যে বেরেস্তা করে রেখেছিলাম ওইখান থেকে এখন ওই বেরেস্তাটাই দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে 15 মিনিটের জন্য দমে রাখতে হবে। তো আপনাদের হাঁড়ির তলা যদি বেশি মোটা না হয় সেক্ষেত্রে একটা তাওয়া বসিয়ে দিবেন। তো আমার এটা যেহেতু ননস্টিকের হাঁড়ি সেজন্য আমি কিছু বসিনি, এমনি চুলার আঁচটা লোতে রেখেই ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা এটা বাসায় ট্রাই করার পরেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আশা করি আপনারা এই ইলিশের মৌসুমে এটা অবশ্যই ট্রাই করবেন, নিজের কাছের মানুষকে খাওয়াবেন আর সবাই আপনার প্রশংসা করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটন ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।